কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো নর্মালি আজকে একটা অনেক সুন্দর একটা ট্রিক্স আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে, আমি ভিডিওতে বেশি কথা আর বলতেছি না, কারণ বেশি কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। মূলত ভিডিও যেটা সেটা নিয়ে আসলে শেয়ার করতে চাচ্ছি। তো প্রথম কথা, ভিডিওটা যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তো আপনি অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, তাইলে আমার এই টাইপের ভিডিও বানাইতে আর কি পরবর্তীতে অনেক ভালো লাগবে, একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিওটা আপনার ঠিকঠাক মতন কাজ করলে একটা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনার কাজ করছে, না করলেও জানাবেন। তো নর্মালি আমরা হচ্ছে আমাদের যে পিসিতে ইন্টারনেট চালাই, তো দেখেন এটা হচ্ছে আমার ধরেন এখানে পিসিতে একটা ইন্টারনেট কানেকশন দেওয়া আছে। সো আমি যদি দেখি, এটা হচ্ছে আমার মূলত 5 Mbps-এর একটা লাইন নেওয়া আছে। তো দেখেন 5 Mbps-এর লাইন, ঠিক আছে। তো আমি আপনাদের সুবিধার জন্য হচ্ছে চেক টু আইপি করে দেখাচ্ছি। দেখেন এটা কাটাস কম্পিউটার ভ্যালি, ঠিক আছে। তো আমার এই আইএসপির একটা 5 Mbps-এর লাইন নেওয়া আছে। তো এই আইএসপির 5 Mbps-এর লাইনে আমি যদি দেখি যে আমি ডাউনলোড স্পিড, তো আমি দেখি ডাউনলোড স্পিড আমার কত দেয়। তো একটু ওয়েট করি, দেখেন ডাউনলোড স্পিড অ্যারাউন্ড 500 600 কিন্তু থাকবে, ঠিক আছে। এটা get into pc.com থেকে ডাউনলোড করতেছি। যারা জানে না যে get into pc.com যেটা হচ্ছে একদম ডিরেক্ট ফাইলে, ডিরেক্ট সার্ভার থেকে আর কি এখানে ফাইল ডাউনলোড হয়। কারণ অনেক সময় এফটিপি বা অনেক লো কোয়ালিটি ডাউনলোড সাইট আছে, ফাইল শেয়ারিং সাইট, যারা স্পিড লিমিট করে দেয়। তো এখানে ডিরেক্ট সার্ভার আপনার ব্যান্ডউইথ যতটুকু, সেই আকারে কিন্তু ফাইল ডাউনলোড হবে। তো দেখেন আমার এখানে 600 KB করে ডাউনলোড হচ্ছে পার সেকেন্ডে। ওকে, ফাইন। তো আমরা চাইলে আমাদের এই ডাউনলোড স্পিড, আমাদের এই টোটাল ইন্টারনেট স্পিডটা বুস্ট করে ফেলতে পারবো। লাইক একটা 20 Mbps-এর প্যাকেজ আমাদের এই 5 Mbps-এর ভিতরে ঢুকাই দিতে পারবো। ওকে, সো আশা করি আপনারা মেন পয়েন্টটা বুঝতে পারছেন, আর কিভাবে কি করবেন সেটা আর কি আমি এখন দেখাই দিব। তো তার জন্য আপনাদের লাগবে হচ্ছে একটা সফটওয়্যারটার নাম হচ্ছে প্রক্সিফায়ার। ওকে, এই প্রক্সিফায়ার ভিডিওর ডিসক্রিপশনে সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে ইনস্টল দিয়ে আমি জিপ ফাইলের ভিতরে লাইসেন্স কিটি দিয়ে দিব, আপনারা এই সফটওয়্যারটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, সফটওয়্যারটা ওপেন করার পর দেখেন এখানে অনেকগুলো আইকন আছে, আপনি 2 নম্বর আইকনে ক্লিক করবেন। 2 নম্বর আইকনে ক্লিক করে এইখানে আপনাদের অনেকগুলা থাকতে পারে, নাও পারে। যদি অনেকগুলা থাকে, লাইক এখানে যেমন আমার একটা আছে, আর অনেকগুলো থাকলে সেইগুলো সিলেক্ট করে রিমুভ করে দিবেন। আর এই ডিফল্ট রুলটা রাখবেন, এবং ডিফল্ট রুলের অ্যাকশন আপনাদের ডাইরেক্ট করে থাকবে। আপনারা জাস্ট এইটাকে প্রক্সি করে দেবেন, ঠিক আছে। ওকে, আর এইটাতে যদি এই প্রক্সি অপশন না আসে, ঠিক আছে, এটা আসবে পরে। আপনার আগে এখানে একটা প্রক্সি অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো দেখেন আমার নর্মালি, ওকে যাই হোক, এখানে একটা ডিফল্ট 170 সামথিং এরকম একটা প্রক্সি থাকে। তো আমি এখানে সেটা এডিট করব, ঠিক আছে। এখন দেখেন এইখানে আমাদেরকে একটা হাই স্পিড প্রক্সি বসাতে হবে। তো হাই স্পিড প্রক্সির জন্য আমাদের কোথায় যাইতে হবে? আমাদের হচ্ছে দেখেন proxydb.net। ওকে, অ্যাডভান্স proxydb.net। ও সরি, আমার এখানে প্রক্সিফায়ারটা অন হয়ে রয়েছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, proxydb.net-এ ঢুকলাম। এখান থেকে SOX4 সিলেক্ট করবেন। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে L4 সিলেক্ট করবেন, কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু ওয়েট করবেন। দেখেন বাংলাদেশ সিলেক্ট করলে টোটাল 815টা বাংলাদেশের আইপি পোর্ট সহ এখানে পাবেন। তো এখন আপনাদের কাজ হবে কি, এখান থেকে এরকম করে 1 বাই 1 কপি করবেন, আর প্রক্সিফায়ারে সেট করবেন। সেট করে করে চেক করে দেখবেন, কারণ দেখেন এই আইপিটা ঢাকা ইউনিভার্সিটির একটা আইএসপি, ব্রডব্যান্ড লাইনের আইপি। এই আইপিটা আমার আইএসপি, এটা আম্বার আইটি, লিঙ্ক 3, ফাইবার অ্যাট হোম, ঠিক আছে। এই টাইপের আপনি নেক্সট পেস্ট করলে অনেকগুলা আপনি আইপি পাবেন। সো আপনি জাস্ট একটা একটা করে
আইপি বসাবেন এবং ফাইল ডাউনলোড দিয়ে চেক করে দেখবেন যে আপনার ইন্টারনেট স্পিডটা বুস্ট হয়েছে নাকি। তার মানে এই আইপিটার যে মানে ইন্টারনেট প্যাকেজ সেটা হয়তো হাই স্পিডে থাকতে হবে, তাইলেই তো আপনি হাই স্পিড পাবেন। তো দেখা গেল আপনার 5 Mbps, এই আইপিটা 1 Mbps, তাইলে এই আইপি সেট করলে আপনার 5 Mbps নেমে 1 Mbps হয়ে যাবে। সো আপনি এখান থেকে 1 বাই 1 চেক করবেন। সো দেখেন আমি আমার মতন করে এমনি চেক করার জন্য সাপোজ অনেকগুলো এখানে নিয়ে রাখছি। তো আমি সেম ওই সাইট থেকে একটা আইপি, যেমন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, আপনারা আবার ভাবতে পারেন। যেমন দেখেন এই যে নেটস্কোপের এই আইপিটা আমি কপি করছি। ওকে, আচ্ছা, কপি করার পরে আমি প্রক্সি ফায়ারটা ওপেন করব। ওপেন করার পরে এই জায়গায় যদি আমি সিলেক্ট করে এটা বসাই দেই, আমার প্রক্সি এবং পোর্ট অটোমেটিক সেট হয়ে যাবে। এবং মাস্ট আপনাকে এই শক্স ভার্সন 4 এটাতে টিক দিবেন এবং নিচের দিকে দেখেন ইউজ শক্স 4 এক্সটেনশন, এটাতে টিক দিয়ে ওকে করে দেবেন। ওকে, ফাইন। এবার দেখেন আমাদের এখানে ছিল কি কাটাস কম্পিউটার ভ্যালি, এটা যদি আমরা রিলোড দেই তাহলে দেখেন আমাদের হয়ে গেল নেটস্কোপ, মানে এক্স্যাক্ট এই নেটস্কোপের এইটা, ঠিক আছে। দেখেন এবার আমি যদি এটা ইন্টারনেট স্পিড টেস্ট দেই, সো দেখি আমার ইন্টারনেট স্পিড, এইটা আসলে খুব একটা ফ্যাক্ট না, অনেক সময় অনেক ঝামেলা হয়। দেখেন 11 Mbps। আচ্ছা যাই হোক, মানে এতটুকু শিওর হয়েছেন যে স্পিড বাড়ছে। ওকে, আমরা বুঝবো এই ফাইলটা ডাউনলোড দিলে, ঠিক আছে। ওকে, ফাইলটা ডাউনলোড দেই। ফাইলটা ডাউনলোড দিলে আর কি এটা আমরা কনফার্ম হব। অনেক সময় আইপি অফলাইন থাকে, সেই ক্ষেত্রে আপনাকে একটু আইপিটা চেঞ্জ করে দেখতে হবে। ওকে, মেবি আইপিটা নষ্ট হয়ে গেছে, আরেকবার একটু রিলোড দিয়ে দেখব। হ্যাঁ, অনেক সময় হয়, যেমন আমার এই আইপিটা মেবি ডেড হয়েছে। ওকে, সমস্যা নাই, ডেড হোক। আমি এখান থেকে আমার ব্যাকআপ আর একটা আমি নিয়ে রাখছিলাম, আমি সেটা এখন সেট করব। দেখেন এখানে যে দাগ, এই যে দেখেন এই প্রক্সফায়ার এখানে দাগটা এই যে নীল কালার আসছে। সো নীল কালার আসলে এই জিনিসটা আর কি কাজ করবে, এইরকম একটা ইয়ে। তো দেখি প্রক্সিটা আবার লাইনে আসছে নাকি। ওকে, প্রক্সি মেবি লাইনে আসে নাই। ওকে ফাইন, আমরা প্রক্সিটা জাস্ট চেঞ্জ করে ফেলবো। এখানে চেঞ্জ করে ওকে, এবার আবার রিলোড দিব। দেখেন আমাদের আই মোশন অনলাইন লিমিটেড যাই হোক একটা আইপি আসছে। সো আমরা জাস্ট চেক করবো ডাউনলোড স্পিডটা আমাদের বাড়ছে কিনা, ঠিক আছে। চেক করি কি অবস্থা, ডাউনলোড শুরু হোক। অনেক সময় এই যে এটাই আর কি মেন প্রবলেম, এখানে আইপিটা দেখাচ্ছে ঠিক আছে, বাট এই যে দেখেন রিলোড, এই জিনিসটাই আসলে মাঝে মাঝে চেক করার একটা বিষয়। তো আমি কয়েকটা বার চেষ্টা করি, চেষ্টা করে দেখি কি অবস্থা হয়। না হলে আমাদেরকে আইপি চেঞ্জ করতে হবে। আমি ট্রাইয়ের পর ট্রাই দেই, যতক্ষণ না না হয়। কানেকশন রিস্টার্টিং। দেখেন আমার আগে এই যে শুরু হয়ে গেছে, আমার আগে ডাউনলোড হতো 600 500, ঠিক আছে। তো দেখেন এখন কিন্তু 800 সামথিং। বাট এই আইপিটা যদি আমি ঠিকঠাক কাজ করাইতে পারতাম, ঠিক আছে,
তাইলে এটা 2 Mbps এর উপরে, কারণ আমি এইগুলো চেক করে এখানে বসাইছি। হ্যাঁ, আবার দেখেন স্পিড কমে গেছে, এটা শেয়ার লাইন অনেক সময় হয় এরকম। সো প্রসেসটা হচ্ছে এই, আপনাকে প্রক্সিডিবি থেকে হাই স্পিড আইপিগুলো নিয়ে সেম প্রসেসে আপনার প্রক্সিফায়ারে বসাবেন। ওকে, বসানোর পর আপনি চেক করবেন যে আপনার ইন্টারনেট স্পিডটা বুস্ট হয়েছে কিনা। ঠিক আছে, বুস্ট হইলে আপনি কাজ ফাইল ডাউনলোড শুরু করবেন। সো এই টাইপের কাজগুলো শুধুমাত্র ফাইল ডাউনলোডের ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কারণ ফাইল ব্রাউজিংয়ের ক্ষেত্রে আসলে অনেক প্রবলেম হয়। সো এই জন্য চেষ্টা করবেন যে শুধুমাত্র ডাউনলোডের ক্ষেত্রে। তো আশা করি প্রসেসটা আপনাদের বুঝাইতে পারছি। আমি যেহেতু এখন হয়তো প্রক্সিগুলো ডেড হয়ে গেছে, যার কারণে আমি দেখাইতে পারতেছি না ঠিকঠাকভাবে। সো আশা করি এটাই প্রসেস, আপনারা চেষ্টা করবেন। তারপরে যদি না হয় ভিডিও নিচে অবশ্যই জানাবেন। আর আমি অন্তত এটুকু দেখাইতে পারছি যে না, আসলে স্পিডটা বুস্ট হয়। হ্যাঁ, স্পিডটা বুস্ট হয়, এখানে আপনি জাস্ট আইএসপিতে শিফট করতে পারবেন। হ্যাঁ, সো এই হচ্ছে প্রসেস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল এখনই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।